ফকল্যান্ড যুদ্ধ, বিতর্কিত গোল, হ্যান্ড অফ গড কিংবা দুটি দেশের জাতীয় আবেগ, কিভাবে এই তিনটি বিষয় আর্জেন্টিনা এবং ইংল্যান্ডকে বিশ্বের বিস্ফোরক দুটি প্রতিদ্বন্দ্বী দলে রূপান্তর করে তা আজ আমরা দেখে নিব। এর আগে আমাদের দেখতে হবে ফকল্যান্ড দ্বীপ অবস্থিত কোথায়। ফকল্যান্ড দ্বীপ হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত, দক্ষিণ আটলান্টিক বলা যায়, এবং আর্জেন্টিনার খুব কাছে অবস্থিত, উপকূলে অবস্থিত। এই দ্বীপটিকে কেন্দ্র করে ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে দ্বৈরথ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়। আর্জেন্টিনারা এই দ্বীপটাকে বলে মালভিনাস। আমরা গত ম্যাচে দেখেছিলাম আর্জেন্টিনা যখন ইংল্যান্ডের সাথে জয়লাভ করার পর তার একটা প্লে কার্ড নিয়ে দাঁড়ায় আর্জেন্টিনা ফুটবল দল। এখানে বলা হয়, লেখা থাকে মালভিনাস আমাদের, অর্থাৎ ফকল্যান্ড দ্বীপটা তাদের। ইংল্যান্ড এই দ্বীপটাকে বলে ফকল্যান্ড। এই দ্বীপটাকে কেন্দ্র করে দুইটা দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। আমরা ফিরে যাই 1982 সালে। 1982 সালে এই ফকল্যান্ড যুদ্ধটি ঘটে এবং সংঘটিত হয়। এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করে আর আর্জেন্টিনা পরাজিত হয়। প্রায় যুদ্ধটি 74 দিন পর্যন্ত চলে এবং এই যুদ্ধে প্রায় 900 জন সৈন্য এবং বেসামরিক লোক মারা যায়। এই যুদ্ধের পর থেকে পুরো ফকল্যান্ড দ্বীপটি বর্তমানেও ব্রিটেনের হাতেই রয়েছে। এরপর আমরা যুদ্ধের 4 বছর পরে 2086 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপে ফিরে যাই, যা হচ্ছে মূল টুইস্ট। এখান থেকে তাদের দ্বন্দ্ব, দৈর্ঘ্য, উত্তেজনা দুটি দেশের মধ্যে আরো বেশি তীব্র হয়। এই ম্যাচে এখানে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে দেখা হয় 1986 সালে, এবং এই ম্যাচে দিয়াগো ম্যারাডোনা তার বিখ্যাত দুটি গোল করে বসেন। একটি হচ্ছে কি হ্যান্ড অফ গড এবং গোল অফ দা সেঞ্চুরি। এই দুইটি গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনার জয়লাভ করে এবং ইংল্যান্ড পরাজিত হয়। আর্জেন্টাইন সমর্থকদের কাছে এই গোল অথবা এই জয়টা হচ্ছে ফকল্যান্ড যুদ্ধের জবাব স্বরূপ। এভাবে দুটি দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ আমরা গত সেমিফাইনালে অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-তে আমরা সেমিফাইনালে দেখতে পেয়েছি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করে 2-1 গোলে এবং মেসি ম্যাচ সেরা হয়।